আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৭ আসনে ক্রমেই বাড়ছে নির্বাচনী উত্তাপ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি গত ৬ ফেব্রুয়ারি বাদ মাগরিব কামরাঙ্গীরচরের ৫৬ নম্বর ওয়ার্ডে বটগাছ মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন। গণসংযোগকালে কামরাঙ্গীরচরের বিভিন্ন সড়ক, অলিগলি, বাজান ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। তিনি ভোটারদের কাছে বটগাছ মার্কায় ভোট প্রার্থনা করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এই দেশ ইমানদার মানুষের দেশ। এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হলে কোরআন সুন্নাহ ভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সংসদে আলেম সমাজের প্রতিনিধিত্ব না থাকলে সাধারণ মানুষের প্রকৃত সমস্যা কখনোই সমাধান হবে না। উল্লেখযোগ্য বিষয় হল, ঢাকা ৭ আসনে এবারের নির্বাচনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের মধ্যে একমাত্র আলিম প্রার্থী হলেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। এই বিষয়টি ভোটারদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভোটার মনে করছেন, একজন দিনদার, আমানতদার ও আলিম সংসদে গেলে এলাকার ধর্মীয় ও সামাজিক সমস্যাগুলো আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি শুধু একজন আলেমই নন, তিনি ইতিহাসখ্যাত ইসলামী আন্দোলনের ধারক ও বাহক হজরত হাফেজজি হুজুর রহমতুল্লাহ আলাইয়ের নাতি। হজরত হাফেজজি হুজুর রহমতুল্লাহ আলাই উপমহাদেশের অন্যতম প্রভাবশালী আলেম ও ইসলামী চিন্তাবিদ। তিনি ১৯৮১ সালের ২৯শে নভেম্বর বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনার পথ সুগম করা। গণসংযোগকালে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমার রাজনীতি মানুষের হক আদায়, জুলুমের প্রতিবাদ ও ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি। আমার দাদা হজরত হাফেজজি হুজুর রহমতুল্লাহ আলাই যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ বাস্তবায়নের জন্যই আমি আপনাদের কাছে এসেছি। তিনি আরও বলেন, কামরাঙ্গীরচরসহ ঢাকা ৭ আসনের মানুষ দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, জলাবদ্ধতা, মাদক, চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয়ের শিকার। এসব সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন সৎ নেতৃত্ব ও আল্লাভীরু জনপ্রতিনিধি। বটগাছ মার্কা সেই পরিবর্তনের প্রতীক। গণসংযোগে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনেকেই মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার জন্য দোয়া কামনা করেন। উপস্থিত একাধিক ভোটার জানান, একজন আলেম সংসদে গেলে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া সম্ভব হবে এবং সাধারণ মানুষের কথা নির্ভয়ে তুলে ধরা যাবে।
শেষে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে বটগাছ মার্কায় ভোট দিয়ে ইসলাম, ইনসাফ ও ন্যায়ের পক্ষে অবস্থান নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন।